লেবাননের উত্তর পূর্ব সীমান্ত থেকে ইসরায়েল লক্ষ্য করে অন্তত 250টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এটাই চলমান সংঘাতে ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের সশস্ত্র সংগঠনটির সবচেয়ে বড় হামলা। আজ সোমবার এই তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট। হামলার সময় 500 বার আকাশ হামলার সতর্কতাসূচক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, কয়েকটি রকেট গুরুত্বপূর্ণ শহর তেল আবিবে আঘাত হেনেছে। তবে আইডিএফের দাবি, তাদের আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্যে আঘাত হানার আগেই বেশিরভাগ রকেট ধ্বংস করতে সক্ষম হয়েছে। কিছু রকেট মধ্য ইসরায়েলে আঘাত হেনেছে। এতে বেশ কয়েকটি বাড়িঘর ভেঙে পড়ে। বাসিন্দারা বাংকারে আশ্রয় নেন, যার ফলে কারো প্রাণহানি হয়নি। আইডিএফ বলছে এগুলো প্রজেক্টাইল রকেট, অর্থাৎ নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হানতে পারে এমন রকেট। পেতা তিকভায় বেশ কয়েকজন আহত হন। হাইফা শহরে একটি 5তলা ভবনে রকেট আঘাত হানলে বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ভবনটি ধসে পড়ার ঝুঁকিতে আছে। নাহারিয়া ও মোশা ত্রিনাতিয়া সহ আরও বেশ কয়েকটি জায়গায় রকেট আঘাত হানে। রকেট হামলার প্রতিশোধে বৈরুতের একটি 5তলা ভবনে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে 20 থেকে 25 জনের মতো নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে নিহতদের মধ্যে কতজন হিজবুল্লাহর কর্মী তা জানা যায়নি।